পাচ্ছ দুপুর হয়ে গেছে, আর দুপুরবেলা কিন্তু আমি রেডি হয়ে নিয়েছি, একটু হালকা সাজুগুজু করেছি। এখনও প্রচুর পরিমাণে রোদ, তখন বাজে 4টে বিকেল, তারপরেও এত পরিমাণে রোদ। আর এই রোদের মধ্যে আমি আর আমার মা রেডি হয়ে গেছি, একদম রেডি হয়েছি। আর আজকে আমি হেয়ারটাকে ওপেন রেখেছি, তার একটাই কারণ আছে, আমি হেয়ার ওয়াশ করেছি। আর এটাই হচ্ছে আমার জীবনের সবথেকে বড় ভুল, যে আমি আজকে হেয়ারটাকে ওপেন রেখেছি। তো দেখো বাসে উঠে পড়েছি, বাসে উঠে আমার মাসিমণিও আমার সাথে অ্যাড হয়ে গেছে, মা, মাসিমণি আর আমি, আমরা তিনজন মিলে আজকে যাচ্ছি হচ্ছে গড়িয়াহাট। হ্যাঁ, যেহেতু পয়লা বৈশাখ চলেই এসেছে, তাই জন্য ভাবলাম যে একটু গড়িয়াহাট যাওয়া যাক, হালকা কিছু জিনিসপত্র কেনা যাক। এই হালকা কিছু কিনতে গিয়ে আমি দেখলাম এত পরিমাণে ভিড়, ভাই সাব, এত পরিমাণে ভিড়টা দেখার পর আমি রিয়েলাইজ করলাম যে আমার আজকে আসাটা একদমই উচিত হয়নি। এর থেকে নতুন জামা না পরলেও না পরতাম। যাই হোক, তারপরে গিয়ে আমার একটা জুতো পছন্দ হয়ে যায়, আর আমি সেটা নিয়েও নিয়েছি। মানে জুতোটা সত্যিই খুবই সুন্দর, তোমাদেরকে আমি দেখাবো। আর তারপরে নিয়েছিলাম একটা শর্ট কুর্তি, আর সেটা নেওয়ার পরেও এখন বাজে 6টা, আর সেই সময় দেখছি কতটা দিন। তাই জন্য চলে এসেছি একটু আখের রস খাওয়ার জন্য। জল খেয়ে আর মনটা শান্তি লাগছে না, তাই ভাবলাম যে আখের রসটা খাই, এতে শরীরটা একটু ঠান্ডা দেবে। বাট এই প্রথম এই শেষ আমি নুন ছাড়া আখের রস খেলাম, কী যে বিকট খেতে লাগলো, মানে কি বলবো, জীবনে আর কোনো দিনও আমি নুন ছাড়া আখের রস খাবো না। তারপর লাস্ট একটা দোকানে আসলাম, সেখান থেকে আমি নিলাম একটা 3 পিস, মা নিল কুর্তি, মাসিমণি নিল কুর্তি। বলতে গেলে আমরা সেদিনকে অনেকগুলো জিনিসপত্র কিনেছি, তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব, খুব তাড়াতাড়ি আসছে সমস্ত কিছু শেয়ার করব। যেহেতু আজ বাদে কালই পয়লা বৈশাখ, তাই ভাবছি একদম পয়লা বৈশাখের দিন পরেই তোমাদের সাথে শেয়ার করে দেবো, এক্সট্রা করে আর শেয়ার করলাম না। সো আমাদের কুর্তি ভর্তি কেনা হয়ে গেছে, আর তারপরে চলে এসেছি ফুচকা খেতে। ফুচকার দোকানে ভিড়, তাই একটু তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। দেখো মানে দেখতে পাচ্ছি যত রাত বাড়ছে তত যেন জনসংখ্যাও বেড়ে যাচ্ছে, মানে কি বলবো, কি পরিমাণে ভিড়। আমি তো মনে মনে ভাবছি একটু ফুচকাটা খাবো, খেয়েই বাসে উঠে কেটে পড়বো। তো আমাদের কাছে ফুচকাও চলে এসেছে। সত্যি কথা বলতে ফুচকাটা এত ঝাল ছিল আর এত দারুণ লাগছিলো খেতে, বলার মতন না। তারপর আর কি, তারপর বাসে উঠে বললাম, বাসে উঠে এখন সোজা চলে যাবো বাড়ি। তো টাটা সবাইকে, কেমন লাগলো সিরিজটা অবশ্যই জানাবে, টাটা।